আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা টাকা ধারের আইন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন এবং পরবর্তীকালে সেই ব্যক্তি যদি টাকা ফেরত দিতে না চায়, সেই ক্ষেত্রে সেই টাকাটি উদ্ধারের জন্য আপনাকে সিভিল কোর্টে মানি স্যুট বা টাকা উদ্ধারের মামলা করতে হবে। আপনারা মোবাইল স্ক্রিনে মানি স্যুট বা টাকা উদ্ধারের মামলার অরিজিনাল অ্যাপ্লিকেশান পিটিশান দেখতে পাচ্ছেন। মানি স্যুট বা টাকা উদ্ধারের মামলা করার জন্য আপনাকে উকিলবাবুর সাথে যোগাযোগ করতে হবে। আপনি যদি কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, বারাসাত, ব্যারাকপুর এই সমস্ত এলাকায় বসবাস করেন, তাহলে মানি স্যুট বা টাকা উদ্ধারের মামলার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার হলো 9832941619। অফিস অ্যাড্রেস হলো আলিপুর জাজেস কোর্ট, কলকাতা। আলিপুর, শিয়ালদা, বারাসাত, ব্যারাকপুর, হাওড়া সিটি সিভিল কোর্ট, ডায়মন্ড হারবার সমস্ত কোর্টে মানি স্যুট বা টাকা উদ্ধারের মামলা করা হয়। মানি স্যুটের মামলা করার আগে আপনার উকিলবাবুর মাধ্যমে যাকে টাকা ধার দিয়েছেন তার কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। তারপরে আপনাকে মামলা করতে হবে। আপনার মোবাইল স্ক্রিনে মানি স্যুট বা টাকা উদ্ধারের মামলার অরিজিনাল অ্যাপ্লিকেশন পিটিশন দেখতে পাচ্ছেন। এখানে লেখা রয়েছে ইন দ্য কোর্ট অফ দি লার্নেড ফোর সিভিল জাজ সিনিয়র ডিভিশন অ্যাট আলিপুর। তারপরে রয়েছে মানি স্যুট নম্বর -2025। তারপরে যিনি অ্যাপ্লিকেন্ট তার নাম এবং ঠিকানা দেওয়া রয়েছে। তারপরে যাকে টাকা ধার দেওয়া হয়েছে তার নাম এবং সম্পূর্ণ ঠিকানা দেওয়া রয়েছে। তারপর হেডিংয়ে রয়েছে স্যুট ফর রিকভারি অফ মানি ₹5 লাখ অনলি। তারপরে আবেদনকারীর সমস্ত বক্তব্য, কীভাবে টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে, সমস্ত কিছু এখানে পয়েন্ট আকারে দেয়া রয়েছে। তারপরে শেষে আবেদনকারী আদালতের কাছে চেয়েছে রিকভারি অফ মানি ₹5 লাখ অনলি ফ্রম দ্য ডিফেন্ডেন্ট ব্র্যাকেটে অর্ণব হালদার সন অফ নির্মল হালদার। মানি স্যুট বা টাকা উদ্ধারের মামলা সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হতে কয়েক বছর সময় লেগে যায়। মানি স্যুট বা টাকা উদ্ধারের মামলার ডকুমেন্টস হিসেবে লাগবে অ্যাপ্লিকেন্টের আধার কার্ড, যার নামে মামলা হবে তার নাম এবং ঠিকানা এবং কত টাকা ধার নিয়েছে তার ডিটেলস। টাকা উদ্ধারের মামলায় টাকা ফেরত না দিলে শাস্তি হিসেবে সেই ব্যক্তির জেল হবে।